আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমরা আজকের মার্কেট নিয়ে আলোচনা করব এবং আজকে হচ্ছে 10 মে রবিবার। সো আজকের মার্কেট নিয়ে আমরা আলোচনা করব এবং প্রথমেই জানিয়ে রাখি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এখানে মেসেজ দিতে পারেন। তবে স্টক নিয়ে যে কোনো সাজেশন আপনারা ইউটিউব কমেন্টেই করিয়েন, কারণ আমি কমেন্ট দেখে আনসার দেই। মেসেজ অনেক বেশি আসে যে কারণে আমার মেসেজে রিপ্লাই দেওয়াটা পসিবল হয় না। আচ্ছা, তাইলে প্রথমেই চলেন আমরা মার্কেটটা একটু দেখে আসি। মার্কেটে আজকে 727 কোটি টার্নওভার এবং এখানে দেখা যাচ্ছে যে মার্কেটে মিউচুয়াল ফান্ড আজকে খুব আগুন। মিউচুয়াল ফান্ড অনেকগুলা বাড়ছে, ইঞ্জিনিয়ারিং আছে, ইন্স্যুরেন্স আছে। সবচেয়ে বেশি গেইন মিউচুয়াল ফান্ড, এরপর ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং এবং টাকা বেশি লেনদেন ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, এই সাইডগুলোয় টাকা লেনদেন হয়েছে। এবং নিচে আসলে এগেইন ব্যাংক তো পুরা বাস খাওয়া। আমি বারবার ব্যাংক থেকে বলছি যে এই টাইমে ডিভিডেন্ডের টাইম ব্যাংক থেকে সরে গেলে ভালো, কিন্তু অনেকেই এই টাইমে ব্যাংক উল্টা কিনছেন। সো ব্যাংক আপাতত ব্যাংক নিয়ে বেশি কিছু বলার নাই। এবং এইখানে দেখেন অনেকগুলো স্টকই যেগুলো বেশি বাড়ছে সেগুলো লাল এবং ইন্স্যুরেন্স আর মিউচুয়াল ফান্ড উঠছে। এবং আমরা যদি খেয়াল করি আজকে আমাদের ইন্ডেক্সে আসলে কি করছে, এখানে ইন্ডেক্স যদি আমরা দেখি আজকে কিন্তু মিউচুয়াল ফান্ডের জয়কার দেখেন, সবগুলো বেশিরভাগ মিউচুয়াল ফান্ড এখানে বাড়ছে। এবং আজকের ইন্ডেক্সটা যদি আমরা একটু খেয়াল করি যে ইন্ডেক্স কিন্তু গত কয়েকদিন থেকেই টানা নামতেছে। এটা কিন্তু আমি আমার গ্রুপে প্রতিদিন সকালে এই কথাটাই বলে আসি যে সকালে কিছু কিনিয়েন না, কারণ সকালে ইন্ডেক্স মাইনাস হওয়ার চান্স খুব বেশি। এবং দেখেন এই জায়গাটা যে ধরতে পারছে, আমরা কিন্তু এই দিনে বলছিলাম মার্কেট বাড়ার চান্স কম, এখানে কিনিয়েন না। এবং এরপর দেখেন এতদিনের মাঝে এই জায়গায় যারা কিনছে এরকম অনেক মানুষ কিন্তু এখানে এসে আটকা। গত এখানে 5,350 থেকে আজকে 5,221 চলে আসছে এবং এই জায়গায় কিনে অনেক মানুষ আটকে। এবং প্রতিদিন দেখেন সকালে বাড়ে, মানুষ পাগলে কিনে, এরপর টুং করে নেমে যায় এবং প্রতিটা দিন মার্কেট নামতেছে। মার্কেট কিন্তু এই দিনের পর থেকে এখন টানা নামতেছে, প্রতিদিন উপরে 3 বার। তো এই পতন কবে শেষ হবে? আমি মনে করি খুব দ্রুতই শেষ হবে, আর বেশি না, হয়তো 2-1 দিনের মধ্যেই মার্কেট আবার আস্তে আস্তে হালকা পজিটিভ দিবে। টানা বেশি লাল থাকার কথা না। তবে এই মার্কেট আবার উঠে যাবে ওইরকম না। এখানে একটা রেঞ্জের মধ্যে আপনারা ভালো করে খেয়াল করে দেখতেছেন, একটা রেঞ্জ, অর্থাৎ মার্কেটকে আমি যদি বলি এই রেঞ্জের মধ্যে মার্কেট আটকা আছে, আমি যদি এই রেঞ্জটা আঁকি এই রেঞ্জের মধ্যে, স্পেশালি এই রেঞ্জ, এটা আরো বড় করলে এই রেঞ্জ হতে পারে। তবে আপাতত আমি এতটুকুই বলি যে এতটুকুর মধ্যে মার্কেট আটকা, এতটুকুর মধ্যে মার্কেট ঘুরতেছে। পরবর্তীতেও এইখান থেকে ধাক্কা খেয়ে আবার উঠবে, আবার নামবে, এগুলো করবে। এইটার বাইরে যাওয়ার শক্তিও মার্কেটের কম, এটার নিচে আসার শক্তিও কম। এবং এটাকে আমি আরেকটু বড় করতে চাই, আমি বলতে চাই যে এতটুকু এই জোনের মধ্যে আটকা থাকবে, যেটা আমি কয়েক মাস আগেও বারবার বলছি যে এই জোনের ভিতরেই উঠানামা করে করে চলবে আপাতত। এবং ব্রেক করার জন্য, এটা উপরে যাওয়ার জন্য যে শক্তি, ওই শক্তি এখন নাই, বা ওই সময়টাও আসলে এখন না। পার্সোনালি বিভিন্ন দিক থেকে আপনি অ্যানালিসিস করলে বুঝবেন আসলে ওই সময় না। তো এরকম মার্কেটে আসলে আমরা কি করি দেখেন, আজকে মিউচুয়াল ফান্ড বাড়ছে। আমি জানি সবাই বলবেন ভাই এটা নিউজ তাই মার্কেটটা বাড়ছে, কিন্তু বেশিরভাগ মানুষের এই চিন্তা হচ্ছে ভাই মিউচুয়াল ফান্ড আজকে বাড়ছে কারণ নিউজ। কিন্তু আমি সবসময় বলি নিউজ আপনি পরে জানবেন। আজকে আপনি কিনছেন হল্টের কাছাকাছি যাবে, কিন্তু স্মার্ট মানি নিউজের আগে জানে। নিউজ আসার 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 5 সপ্তাহ, 1 মাস, 5 মাস, 1 বছর আগে স্মার্ট মানি জানে এই নিউজ আসবে। ভালো করে বুঝেন, অন্তত 1 সপ্তাহ আগে স্মার্ট মানি এগুলো নিউজ বের করতে পারে এবং তারা আগে থেকে কিনে বসে থাকে। এবং ওইটাই আমরা ধরার চেষ্টা করি। টেকনিক্যাল অ্যানালিস্ট আমার কাজ হচ্ছে, আমি একজন গোয়েন্দা, জিনিসটা মনে করেন আমি একজন ডিটেকটিভ। আমি চোর ডাকাত ধরার চেষ্টা করতেছি। তো আমি আগে থেকে বুঝবো না, কিন্তু আমি আস্তে আস্তে ট্রেক করে করে চোর ডাকাত চুরি করার আগে ধরতে পারবো না, কিন্তু চুরি করার পর আমি ঠিকই কিন্তু চোরকে ধরতে পারবো। এটা আমার টার্গেট। এই সিমিলার জিনিসই কিন্তু দেখেন আমরা অলরেডি সোমবার গত সোমবার, আজকে হচ্ছে দেখেন আজকে তো রবিবার, এখনো সোমবার আসে নাই। গত সোমবার 4 মে আমরা মিউচুয়াল ফান্ড একটা কিনে রাখছি এই কারণেই। এবং অনেকে আমার তখন বলছেন যে ভাই মিউচুয়াল ফান্ডের তখন টাইম না, বাড়তেছে ইন্স্যুরেন্স, টেক্সটাইল, আপনি মিউচুয়াল ফান্ড কেন কিনে এলেন? বাট আমি জাস্ট শর্টকাটে এতটুকুই বলছি যে ভাই মিউচুয়াল ফান্ড আমার কাছে বর্তমানে সেক্টরটা দেখে মনে হচ্ছে এখানে স্মার্ট মানির ইনভলভমেন্ট আছে এবং কিছু কিছু স্টকে মিউচুয়াল ফান্ডে স্মার্ট মানি ঢুকছে। এর মধ্যে আমার কাছে একটা ভালো লাগছে, অনেকগুলোই ভালো ছিল, তবে আমি একটু সেফ হিসেবে ধরছিলাম যে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এবং আমরা দেখেন 4.30 থেকে 4.50 বাই করছি এবং বলছি যে 4.30 নিজের স্টপ লস টার্গেটও একটা দেওয়া আছে। আমি এখন বলতেছি না, কারণ যেহেতু আমার এখন এটা চলমান ট্রেড, আগে থেকে আমার গ্রুপের মানুষ সবাই এখানে আছে, বলে দিলে সমস্যা। কিন্তু দেখেন 4.30 থেকে 4.50 আমরা একটা স্টক মিউচুয়াল ফান্ডে সাজেস্ট করছি, 10টা না 20টা না, একটা একটা সাজেস্ট করছি। এবং একবার না, অনেক বেশিরভাগ অ্যানালিস্ট করে কি একটা স্টক একবার বলেই সে চলে যায়, সে আর আপনারা বলবেন ওইটা কিনেন, সে কিচ্ছু আপনারা বলবেন না, আপনার জানেনই না কি হইতেছে, একবার বলে চলে যাবে এবং মাসে 20টা 30টা স্টক সাজেস্ট করবে। আমরা কিন্তু এই মাসে এখন পর্যন্ত মাত্র 5টা স্টক সাজেস্ট করছি এই মাসে, এবং আমরা প্রতি মাসে হাইয়েস্ট 10টা সাজেস্ট করি। আমাদের নিয়মগুলো বুঝুন,
মাত্র 10টা স্টক সাজেস্ট করে সাকসেস রেট আনা কিন্তু এটা অনেক বড় জিনিস, এটা কঠিন। 20টা স্টক সাজেস্ট করলে 30টা স্টক সাজেস্ট করলে আপনি নিজেই সাকসেস পাবেন, কিন্তু আপনি তো 20টা 30টা কিনবেন না, আপনি কিনবেন 2টা 3টা 4টা। তো 10টা সাজেস্ট করে সেখানে যদি সাকসেস নিয়ে আসি, এবং এই মাসে মাত্র 5টা করছি, এর মধ্যে গত দিন ভার্সেস হায়াম টেক্স, আজকে ভার্সেস ডিবিএস মিউচুয়াল ফান্ড। দেখেন ভিডিও মিউচুয়াল ফান্ড আমরা দিছি 430 থেকে 450, এবং একদিন বলে আমি চলে যাইনি, পরের দিন মঙ্গলবার আবার বলছি যে 440 অনেক দিয়ে গেল, আপনারা কিনলেন না। এই দেখেন 440 আমি নিজেও কিনছি, আমার সাথে অনেকেই কিনছে 440-এ। আমি বললাম যে আপনারা কিনতেছেন না কেন, 440 স্টক দিয়ে যাচ্ছে ইজিলি, স্মার্ট মানি ঢুকতেছে, কি করতেছেন? এবং দেখেন এরপরে আবার বলছি যে 440-এ কম পাওয়া যায়, ঠিক আছে সকাল সকাল 440-এ লাগাইলে পাইতে পারেন, বাট 450-এ অল্প অল্প করে নিতে থাকেন, সময় নিতে পারে, কিন্তু মোটামুটি সেফ স্টক, ইনশাআল্লাহ প্রফিট দিবেই। এবং 2-4 দিন পরই কি হলো, বুম, হল্ট মেরে দিল, এবং হল্টে এখানে দেখেন অলরেডি 10% প্রফিট। ইনশাআল্লাহ কালকে আরো যদি একটু পেয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ এনাফ, এখানে প্রফিট নেওয়া যাবে। এবং প্রফিট নিলেও এটা কিন্তু শেষ নাই, এটা এখনো সামনে খেলা দেখাতে পারে। তবে একটা শর্ট টার্ম প্রফিট তো অফকোর্স হইতে পারে, দেখা যাবে সেটা কালকে, আগ থেকে বলতে যাচ্ছি না। তবে এই দেখেন মাত্র কয়েকদিনে 10% খারাপ কি ভাই? আমার পুরা পোর্টফোলিওতে আমি 4টা শেয়ার কিনলাম, 4টায় যদি আমার 10% 10% 10% করে এক মাসে বাড়ে, তাহলে ওভারঅল আমার পোর্টফোলিও এক মাসে 10% বাড়লো। আমি 10 লাখ ইনভেস্ট করলে এক মাসে 1 লাখ পাইলাম, আলহামদুলিল্লাহ এনাফ, আলহামদুলিল্লাহ এনাফ। এখন 50 লাখ হইলে 1 কোটি হলে কত হবে আপনি হিসাব করেন। মিনিমাম 10 লাখ ইনভেস্ট করলে মাসে 1 লাখ এনাফ, পরের মাসে আবার 1 লাখ আসুক, পরের মাসে আবার 1 লাখ আসুক, বছরে 12 মাস শেষে দেখা যাবে আমার 10 থেকে 12 লাখ চলে আসছে। আর কি লাগে? এটাই ডাবল, এটাই তো পোর্টফোলিও ডাবল। তো এইরকম ছোট ছোট গেইন কেউ চায় না, সবাই চায় ভাই ডমিনেন্স দেন, মনোসিরামিক দেন, ডাবল হবে এইটক স্টক। কিন্তু ছোট ছোট স্টক ধরে একটা একটা করে আপনি ডাবল এমনিই পাবেন, পোর্টফোলিও করতে পারবেন, চিন্তার কিছু নেই। তো দেখেন এটা, এবং দেখেন সবচেয়ে বড় জিনিস কি, অনেকেই এই যে আমাদের গ্রুপের রুলসগুলো দেখেন, আমরা মাত্র 5টা থেকে 10টা স্টক সাজেস্ট করি, সঠিক বাই সেল এক্সাক্ট অ্যাকুরেট টার্গেট বলি, এবং বাই করার জন্য বলবো, সেল করার জন্য বলবো। এমন না যে একবার বলে চলে গেছি আর আপনি কিনলেন কি কিনলেন না, পরে এসে বললাম দেখেন আমার স্টকটা লাগছে না, যেটা আমার কাছে ভালো আমি বারবার বলতে থাকি, সেল করার সময় বারবার বলতে থাকি, এবং হোয়াটসঅ্যাপে তো আমরা সাজেশন দিয়ে দেখি। এবং এরকম না, দেখেন টার্গেট দেখেন, এই যে এআইএল আমি বলছিলাম, দেখেন আমাদের এই একটাই টার্গেট দেওয়া 34 প্লাস মাইনাস, এখানে কিন্তু সেল গেছে। জিনিসটা হয়েছে কি, এআইএল একটু দেখে আসি, এআইএল এখনো মানুষ ধরা খাওয়া আটকা খাওয়া, জাস্ট মানে যেখানে সেল কেউ জানেই না, মানুষ এখানে 34-37 কিনে আটকা। দেখেন এই যে 34 প্লাস মাইনাসে সেল দিতে বলছি, এই যে 34 প্লাস মাইনাস মানে 34-এর আশেপাশেই সেল গিয়ে দেখেন 2 দিন এখানে থেকে এরপর নেমে গেছে, এখন তো 30 টাকায়, মানে অলরেডি প্রফিট টেক খেলা হয়ে গেছে, খেলা নিয়ে নিছি, লাভ নিয়ে নিছি, এখন আপনি গিয়ে ঢুকতেছেন। তো এই জিনিসগুলা ভবিষ্যতে আবার বাড়তেই পারে, ইম্পসিবল না, কিন্তু আমার তো ভাই সেফলি একটা স্টক থেকে প্রফিট হয়ে গেছে, আমার তো রিস্কের দরকার নেই, আমার তো টেনশনের দরকার নেই, আমি তো রাতে ঠান্ডা মাথায় ঘুমাবো, আমার একটা সেফলি ইজিলি প্রফিট হয়ে গেছে। সিমিলারলি ডিবিএস এখন করলাম। এবং সবচেয়ে বড় জিনিস আমরা বলি যে আমরা কিন্তু মানে আপনার সঠিক গাইডেন্স, দেখেন স্টকের নাম দিছি, বাই কত টাকায় বলবে এটা বলছি, স্টপ লস কত বলছি, টার্গেট একটাই দিছি, এইখানে গেলে সেল দিবেন, এর আগে সেল দিবেন না, এবং এর আগে যদি হয় আমি আপনাকে জানাবো, কিন্তু টার্গেট একটা। কিন্তু দেখেন সিমিলারলি আরো অনেকেই গ্রুপে আছে, মার্কেটে আছে, আমি নাম নেবো না, কিন্তু দেখেন ওনারা কিভাবে লিখে, এইখানে দেখেন স্টপ লস, সাপোর্ট রিটেস্ট, ব্রেকআউট, কনফার্ম, গ্যাপ, এত কিছু বলে আপনি কনফিউজ, রিসেন্ট হাই হতো, বাইনারিক হাই হতো, এত কিছু বলার দরকার নাই, এত কিছু বলে আপনারে কনফিউজ করা হচ্ছে যে অল টাইম হাই 80 কি থেকে এখন যাবে, এগুলো বলার কি দরকার? আচ্ছা, রেজিস্ট্যান্স দেখেন, টার্গেট রেজিস্ট্যান্স সবচেয়ে বড় সেইটা 31, 33, 36, 40, 44, 50, মানে 100টা, প্রতি 2 টাকা 4 টাকার পর পর উনি একটা টার্গেট দিয়ে রাখছে। এখন আমরা বলেন আপনি কোন টার্গেটে কিনবেন? এখন যদি আপনি এই টার্গেটে কিনেন, এখানে সেল দেন, এরপর বেড়ে যায়, উনি বলবে আমি তো আপনাকে বলছিলাম রাখতে, টার্গেট তো দেওয়া আছে। আবার টার্গেট যদি আপনি ধরলেন যে আমি 36 টাকা টার্গেটে কিনি, 31 এর সেল গেল, উনি বলবে আরে আমি তো টার্গেট দিয়ে রাখছি, আপনি সেল দিলেন না কেন? তো এইরকম কনফিউজিং, এরকম মানে 2 নম্বরের কাজ ভাই আমরা করি না। আপনি একটু খেয়াল রাখবেন, আমার সব কিছু ডাইরেক্টলি সঠিকভাবে বলা থাকবে, আমি ভুল হতে পারি, আমার অ্যানালাইসিস ভুল হতে পারে, কিন্তু আমার মাঝে বাটপাড়ি 2 নম্বরে নেই, আমি ডাইরেক্টলি স্ট্রিক্টলি আপনারে বলে দেবো যে সাপোর্ট কই, টার্গেট কই, কোন জায়গায় সেল দেবেন, কোন জায়গায় বাই করবেন। এইটা হচ্ছে আমাদের কাজ, এই জিনিসগুলো একটু বুঝেন, বাকিদের সাথে আমাদেরকে কনফিউজ করিয়েন না। জেডের একটা স্টক বিজেসারে নিয়ে অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করছেন, সো তাদেরকে বলি আমার মতে এখানে এভারেজ করা যায়, এই জায়গায় এভারেজ করেন, তবে এটার জন্য স্টপ লস রাখবেন আপনার 28 টাকা, মানে এইখানে নতুন করে এভারেজ করলে আপনি 28 টাকা, বা আর2 যদি আমি বলি, একটু আমি এটা চারটা পুরোটা দেখি, হয়তো আপনি আর2 নিচে 27 বা 28 স্টপ লস রাখতে পারেন, 27 দেখেন, 27 স্টপ লস ধরে এখানে আপনি নতুন করে এভারেজ করতে পারেন। এবং 27 স্টপ লস মানে এইখানে যদি আপনি এই দামে, এই যে আজকে 28.90 বা 29 টাকায় আপনি যদি 5000 শেয়ার কিনেন, তাহলে সেইটা 27 টাকার নিচে গেলে সেল দিবেন, স্টপ লস আছে, এটা স্টপ লস ধরে আপনি কিনতে পারেন। কিন্তু এই জায়গায় এভারেজ করা একটা ভালো পজিশন আমার মনে হচ্ছে এখানে স্মার্ট মানি হিউজ অ্যামাউন্টে কালেক্ট করতেছে এবং নামতেছে, কিন্তু এটা কালেকশনের পয়েন্ট।
তো এখান থেকে মিনিমাম এই জায়গায় এই যে 34-35 পাওয়া এআইএল এর মতো সম্ভব না। এআইএল এর মতো হঠাৎ একটা টান দিয়ে চলে আসতে পারে। আমি আপনাদেরকে জাস্ট দেখাই, এই স্টপ লসটা আপনি রাখেন এই 27-এ স্টপ লস রাখেন। আর টার্গেট আপনি রাখেন এখানে 34 টাকা। এইটা হচ্ছে কয়দিন লাগতে পারে এটা আমি বলতে পারবো না, কিন্তু এই টার্গেট, এই যে স্টপ লস এখানে, এই টার্গেট এটা নিয়ে করলে বিজেজেড এর স্টক কিন্তু এখান থেকে একটা ছোট গেইন দিবে। এটা হচ্ছে 1 নম্বর স্টক, যেটা অনেকে জিজ্ঞেস করলেন। এওএল নিয়ে এক ভাই খুব বারে রিকোয়েস্ট করেন। আচ্ছা দেখেন, আপনার এই স্টকটা আপাতত আমার কাছে মনে হচ্ছে বাড়াটা কঠিন, বাড়লে এই যে 18 টাকা ক্রস করাটা অনেক কঠিন হবে। আমার ধারণা আপনি এইখানে মানে কি বলবো, অনেকদিন হোল্ড করা লাগা রাখতে পারে। অনেকদিন বলতে মাস সময় তো বলা তো খুব কঠিন, 1 মাস 2 মাস লাগতে পারে। 18তে আসলে কিছু সেল দিয়েন এবং এরপর এটা নামলে আবার বাই করেন, যেটা মানে সবচেয়ে ভালো হবে। এবং আমি দেখলাম যে আপনি বলছেন 21 টাকা কিনছেন, 21 পাওয়াটা টাফ। হাইয়েস্ট পেলেও আপনি হয়তো এখানে 19 বা এই জায়গাটায় যে 18, 70, 19 এই জায়গা পাবেন। 21 পাওয়া টাফ, হয়তো এখানে বসে থাকা লাগবে। তবে 21 তো আর বেশি দূর না, সেটা পেয়ে যাবেন হয়তো। আমার মানে আপনার জন্য পরামর্শ থাকবে 18 পেলে সেল দেন। সেল দিয়ে ওই যত সেল দিবেন, আপনি যদি এখানে 5000 সেল দেন, এরপর আবার নেমে আসবে 16তে 15তে আবার বাই করবেন। তাইলে এই জায়গায় নিটিং করেই কিন্তু আপনি এটা থেকে বের হতে পারবেন। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর যাবার আগে জানিয়ে রাখি, যেটা প্রতিবারই বলে রাখি, যে আমাদের একটা পেমেন্ট মান্থলি গ্রুপ আছে, যেখানে আমরা পেড মেম্বারদেরকে স্টক সাজেশন দিয়ে রাখি। এবং এই যে আপনাদের দেখেন ডিবিএস ফার্স্ট যেভাবে ধরলাম, এআইএল যেভাবে ধরলাম, বিডি দাইফুড যেভাবে ধরলাম, ওইভাবে আমরা নিয়মিত স্টক সাজেস্ট করি। এবং এখানে ভুলেও 10টার বেশি স্টক থাকে না, মিনিমাম 5টা থেকে ম্যাক্সিমাম 10টা, এবং সেইখান থেকে কীভাবে প্রফিট তোলা যায় এইটাই আমাদের টার্গেট থাকে। তো কারো যদি স্টক সাজেশন লাগে তাইলে যোগাযোগ করতে পারেন, আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, এখানে মেসেজ দিবেন, তাইলে আমাকে পেয়ে যাবেন। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।